ইরানের মুসলমানেরা, তাদের সাথে আমাদের আকীদার অনেক বেশ কম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা, আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা প্রধানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে প্রধানত করেছে। এখানে আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনী জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে? তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে। ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম মুত্তাহিদায়ে আমল, মজলিস মুত্তাহিদায়ে আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো, সমস্ত ফিরকার মাকতুবায়ে খেয়ালের সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো। ঠিক অনুরূপ ভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে, এবং সবচাইতে বেশি দুশ্মনী করেছে তারা আলেমদের সাথে। আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন। যে কবি তার কবিতার মধ্যে লিখেছে, ফজরের নামাজ যখন, ফজরের আজান যখন শুনি, মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী, সেই ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে 2001 সালের 1 অক্টোবরের নির্বাচন পর্যন্ত ওলামারা যেখানে ঐক্যবদ্ধ হয়েছে সেখানেই বিজয় এসেছে। আমরা লক্ষ্য করে দেখেছি, আফগানিস্তান যুদ্ধ করলো রাশিয়ার সাথে। এটি একটি অসম যুদ্ধ ছিল। আমার ভাষা আমি তখন বলতাম যে যুদ্ধ হচ্ছে নবজাতক শিশুর সঙ্গে সিন্দাবাদের বিরাট দৈত্যের সাথে। ওদের মডার্ন অস্ত্রপাতি আর আফগান মুজাহিদদের কাছে হলো নূহ আলাইহিস সালামের জমানায় বন্যায় ভিজানো গাদা বন্দুক। এই দিয়ে তারা লড়লেন। সেই লড়াইয়ে দেখা গেল রাশিয়ার মতো বিশাল দৈত্য কুপকাত হয়ে গেল, আর আল্লাহ তাআলা আফগান মুজাহিদিনদেরকে জিতিয়ে দিলেন। কেন দিয়েছিলেন? কারণ যুদ্ধ যখন লাগলো তখন সবাই পালানো শুরু করলো। ওই দেশটা জঙ্গল আর পাহাড় দিয়ে ভরা, সব পাহাড়ে জঙ্গলে সব পালাতে শুরু করলো। পালায় গিয়ে দেখলো ওলামারা সব এক জায়গায় এসে গেছে। ওই সব ওলামা যারা একজন আর একজনকে দেখতে পারে না, দেখলেই রুমাল দিয়ে মুখ ঢাকে, সালাম দিলে জবাব দেয় না। ফতোয়া দিয়েছিল সে কাফের 5 কারণে, উনি কাফের 3 কারণে, আর উনি কাফের 17 কারণে। এদেরকে যারা কাফের না মনে করে তারাও কাফের। আর ওই সব কাফের মরে গেলে তাদের কবরের উপর যে ঘাস হয়, সেই ঘাস যে গরুতে খায় সে গরুও কাফের। এই রকমের ফতোয়াবাজি যারা করছিল, তারা পাহাড়ে জঙ্গলে সব একজনের সঙ্গে আর একজনের দেখা হয়ে গেল, সালাম করলো, কোলাকুলি করলো। ব্যাপারটা ছিল এরকম, একজন বলছিল যে আমার ছেলেরা গেল মামু বাড়ি, মেয়েরা গেল নানা বাড়ি, বউ গেল তার বাপের বাড়ি, আমি গেলাম আমার শ্বশুর বাড়ি, যাই দেখি আমরা সব এক জায়গায়। এখন জঙ্গলের ভিতরে গিয়ে আলেম ওলামা, সুন্নি বেদাতি, এইটা সেইটা সব এক জায়গায় হয়ে গেছে, কোলাকুলি শুরু হয়েছে। বললো যদি এই কোলাকুলি আগে করতাম তাহলে তো রাশিয়ার ভূত আমাদের ঘাড়ে চড়তে পারত না। সুতরাং 9 বছর যুদ্ধ চললো। এই 9 বছরের অসম যুদ্ধে ওলামাদের ঐক্যের কারণেই আল্লাহ পাক আফগানের মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিলেন। আবার যে পতন ঘটলো, তাও মুজাহিদ আলেমদের মধ্যে যখন তাফরিকার সৃষ্টি হলো, ইখতিলাফ তৈরি হলো, একে অপরকে সন্দেহ করলো, দেখতে পারলো না, ভালো লাগলো না, সালাম কালাম করলো না, আবার কপাল পুড়লো, আবার বুশ এসে এদের হুশ নষ্ট করে দিল। আফগান আবার চলে গেল আরেকজনের দখলে। ঠিক এমনি করে
পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুনু ফাতাম মিন মানিজ্জিয়ুমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলেন সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসসাম, ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে। আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ, লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে সুন্দর করে চামড়া দিয়ে, গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন, وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا, আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কিয়ামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, সেই কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক। মানুষেরা তা জানে না। মানুষ যদি তা বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না। আপনারা কি চিন্তা করেন, ওই যে কাফের গুলি
মক্কার জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করত, ডাকাতি করত, জিনা করত, বদমাশি করত, মানুষ হত্যা করত, এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে? তাদেরকে এই আখিরাতের কথা বলা হয়েছে, এই পরকালের কথা বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, মওতের কথা যত বলেছেন, জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন, সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না। আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক, বিপজ্জনক। ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, এইভাবে দিন যাবে না, কিয়ামত আসবে। আর ওই কিয়ামত এত মারাত্মক হবে, আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ দেয়, ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। গর্ভধারিণী আর আপনার মোবাইলের স্পিকার দিয়ে হোক 1 ঘন্টা 1.5 ঘন্টা 30 মিনিট যাই হোক লম্বা লম্বা তেলাওয়াত ঘরের মধ্যে ছেড়ে দিয়ে চুপচাপ শুনবেন, শুয়ে থাকবেন ছেড়ে দিয়ে। বাচ্চা ঘুমায় না, ঘরের মধ্যে তেলাওয়াত চালায় দেন, দেখবেন এই তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা শয়তানের সবগুলো জাদুর বৃত্ত কেটে দিবে, শয়তানের সবগুলো বান আল্লাহ তাআলা অকেজো করে দিবে। এবং তেলাওয়াতের বরকতে, কোরআনুল কারীম তেলাওয়াতের বরকতে, আল্লাহর ইসমে জাতের নামের বরকতে ঘরের থেকে শয়তান এবং শয়তানের সকল প্রতিক্রিয়া আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রতিদিন যদি কেউ বাসায় এই কাজ করে, বিশেষ করে যে মহিলার বাচ্চারা রাতে ঠিক মতো ঘুমায় না, আপনি অ্যাপ্লাই করেন, প্রতিদিন বাচ্চার মাথায় করে আপনি এটা ছেড়ে দেন, দেখবেন আপনার বাচ্চা সবার আগে ঘুমাবে। কোরআনের বরকত বাইরে কোরআন আল্লাহ আমাদের দিয়েছেন, আমরা ব্যবহার করবো না কেন, আমরা আমল করবো না কেন? যাই হোক, অনেক কথা বলেছি, নির্দিষ্ট বিষয়বস্তুর ভিতরে থেকে শেষে কিছু পরামর্শ এবং আমলের কথা বলেছি। কেউ যদি কষ্ট করে থাকেন, আল্লাহ তাআলা ভুল কথাগুলো ক্ষমা করে ভালো কথাগুলো অনুকরে আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কি আপনারা কষ্ট করেছেন নাকি? খুশি আপনারা? কারা কারা খুশি? নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করেন, সবাই হাত উঁচু করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বিসমিল্লাহ। আরেকবার বলেন, আরেকবার বলেন। পকেটে হাত দেন, 3 বারের বিসমিল্লাহ, বরকত বেশি। 2 হাত পকেটে হাত দেন। শীতকালে পকেটে অনেকগুলো, যেই পকেটে টাকা ওই পকেটে হাত দেন। মাদ্রাসার জন্য যার কাছে যা আছে শেষ সম্পদটুকু দান করে দিয়ে যান। যার কাছে যা আছে, রিক্সা বাড়ি হেঁটে যাবে না, দেওয়া হয়ে গেছে, টাকা সব দেওয়া হয়ে গেছে, যার দেওয়া হয়ে গেছে যেহেতু আর কি দিকে দোয়া দিয়ে, আর যার কাছে আছে শেষটুকু দিয়ে গেছে। ছাত্ররা একটু গোসলের দিক থেকে কেউ যাও, এক জায়গায় গেল না 86 টাকা। মহিলা প্যান্ডেলে যারা দায়িত্বে আছেন, মা বোনেরা আপনারা একটু দাঁড়িয়ে এগিয়ে থাকেন, মন্দির খুলে দেন, মাদ্রাসার কাজ কাম শুরু হবে, আপনারা মন্দির খুলে দান করেন। আর এই প্যাকেটওয়ালা যারা দান নিতেছে, তোমরা এখান থেকে চলে যাবো দোকান পাটে, আরো আগে যাওয়া হয়েছে কমপ্লিট, ও জায়গায় ভুল করেন। দোকান পাটে বহু ব্যবসা, ওই দোকানের লোক সব আপনি এরকম মাঠ আরো ভালো লাগতো, এত লোক এই মাহফিলের দোকান পাটে আসে, আর দোকানদারেরাও এত আসে, মাশাআল্লাহ। আচ্ছা যাক, আমি চাই না যে কারোর ব্যবসা ক্ষতি হোক, কিন্তু সবকিছু লিমিটের ভিতরে থাকা দরকার।
একটা নির্দিষ্ট এরিয়ায় মানে মাহফিলের থেকে আমরা গাড়ি নিয়েই ঢুকতে পারি না, এত পরিমাণ রাস্তার অবস্থা। ওনারা ব্যবসা করুক, সমস্যা নাই, কিন্তু নির্দিষ্ট একটা টাইম একটু পরামর্শ দিয়ে যায়। দোকানদাররা দোকানদারিও করুক, মাহফিলেরা মাহফিলও করুক, একটা টাইম দিয়ে দেন যে প্রধান বক্তার বয়ানের আগ পর্যন্ত দোকানদারি চলবে এবং নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত চলবে। প্রধান বক্তার বয়ান শুরু হয়ে যাবে, দোকানদাররাও দোকান থেকে মাহফিল শুনতে আসবে, এরকম সিস্টেম করেন, তাহলে ওর ব্যবসা হলো, আমাদের ওয়াজও হলো, সেটা কালেকশন হলো, সবই হলো। ঠিক আছে না? ওনারা শেষে আবার ব্যবসা করবে। প্রধান বক্তার বয়ানের টাইমে কোনো দোকানদারি চলবে না, দোকানে যদি বসেও থাকে দোকান বন্ধ করে বসে থাকে, স্বেচ্ছাসেবক লাঠি নিয়ে করবে, খবর খারাপ। ঠিক আছে না? ওনাদেরটাও হোক, ওনাদের আশা বন্ধ হবে না আমিও চাই না। ওনারা সারা বছর বক্তাদের মতো সিজনের অপেক্ষায় থাকে, ওনাদেরও এটা ইনকাম সোর্স। ব্যবসা করুক, ভালো জিনিস বেচুক, মাহফিলের ডিস্টার্ব না হোক। যাই হোক, অনেক কথা হয়েছে, টাকা পয়সা যারা দিয়েছে আল্লাহ তাদেরকে রাজা খায় বুঝে না। কিছু বলবে বাড়িওয়ালা পুরান বদলের কথা চলবে, আচ্ছা কোরআন হইলেও ভালো, ঠিক আছে। তবে আপনাদের জন্য সুসংবাদ, এর আগে বলেছি কিন্তু হয়নি, এখন ইনশাল্লাহ বাড়িওয়ালা টুর রেকর্ড হয়ে গেছে অলরেডি, ইনশাল্লাহ শুটিং বাকি আছে, অডিও হয়ে গেছে। রমজানের আগে ইনশাল্লাহ এটা রিলিজ হবে। না না, ওটা রিলিজের আগে আমাদের শরীয়তে লেগে যায়, রিলিজের আগে কোনো গজল শোনানো যায় না, আমাদের শিল্পীদের শরীয়তে এটা হারাম, শোনানো যায় না। আর আরো সুসংবাদ হলো, আমার বাড়িওয়ালা ওয়ান যেটা আপনারা শুনতে চান, এটাও আমার নিজের চ্যানেলে প্রায় 10 কোটি মানুষ দেখেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ 100 কোটি সারাবে বলে আমরা আশাবাদী। প্রত্যেক দিন প্রায় 3 লক্ষ নতুন মানুষ এই গজলটা দেখে। তো এটা আমাদের ইসলামী সঙ্গীতের জন্য সফলতা। আল্লাহ আমাদেরকে যেন সেই দিনের খেদমতে আমাদের কণ্ঠকে আল্লাহ যেন কবুল করেন বলে আমি। চোখের পলকে তুমি হতে পারলাম, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরে। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরে। সুতো টান দিলে মালি ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও
হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পর বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আলহামদুলিল্লাহ, অনেক রাত অনেক শীত। আলহামদুলিল্লাহ, আপনারা যে এত সময় পর্যন্ত বসে আছেন শীতের মধ্যে, এজন্য আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, দোয়া করি। এখন আমরা মোনাজাতে যাব। এই ময়দানে, এই মাদ্রাসার আয়োজনে মাহফিলে আমি এর আগে বহুবার এসেছি। আমাদের বেলাল ভাই মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করেছেন। গত বছর আমার ডেট মিলে নাই, আসার সুযোগ হয় নাই। সমস্যা হলো যে ডেট নির্ধারণ করে আমাদের দাওয়াত দেয়, এই জন্য মিলে না। আমার থেকে নিলে আর মেলানো সহজ হবে। সামনে থেকে আমার থেকে নিলে ইনশাল্লাহ সহজ হবে। আপনাদের এখানে আসতে আমারও ভালো লাগে। আপনাদের সাথে আমাদের একটা মহব্বত, এবং আমাদের এই ভাই মুমজিবি না, হ্যাঁ আমাদের, হ্যাঁ, তো এখানে আমার ইউটিউবে সব থেকে বেশি ভিউওয়ালা যে বয়ান, সেটা এই ময়দানের বয়ান মুমজিবিতে মনে হয় না। এখানে ওনাদেরও ভালো চলে। সেই হিসাবে এই মাঠের কথা আমার মনে থাকে। হ্যাঁ, কয়েক মিলিয়ন, মানে 5 মিলিয়নের উপরে, অর্থাৎ 50 লক্ষের উপরে ভিউ আছে এই ময়দানে। প্রথমবার যেটা আসছিল পরিবারের বাসটা, তো এটা বহুত মানুষ দেখে, প্রতিদিন বহুত মানুষ দেখে। আলহামদুলিল্লাহ, সেই কারণে আপনাদের সাথে মহব্বত। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করে। আচ্ছা, সভাপতি সাহেবের স্ত্রী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। একজন আছে অসুস্থ, সবার জন্য দোয়া হয়। ইস্তেগফার বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ফিরিয়ে না দিও মাবুদ, ফিরিয়ে না দিও, গুনাহগাত করেছি ক্ষমা তুমি করিও। আয় আল্লাহ, মুহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা শঙ্করপুরের আয়োজনে আজকের 13তম ওয়াজ মাহফিল শেষ করে আমি তোমার এক গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রজনীতে তোমার প্যারা বান্দা বান্দিদের সাথে নিয়ে দুইটা হাত উত্তোলন করেছি। জেনে না জেনে, ইচ্ছা নিশ্চয়, প্রকাশ্য গোপন ছোট বড় বহু গুনাহ আমরা করেছি। আল্লাহ, বান্দা হিসাবে আমরা ভুল করেছি, আমরা গুনাহ করেছি। মালিক মাওলা হিসাবে তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। জানি না কবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাওয়ার তাক চলে আসে। আল্লাহ, বেঈমানের মতো মরণ থেকে আমাদের হেফাজত করে দাও। ইমানদারের মতো মরণ আমাদের সবাই দান করে দিও। কবরে হাসরে নিজারে পৌঁছাতে কামিয়াবি দান করে দিও। আপনজন হারানোর ব্যথা নিয়ে যারা হাত উত্তোলন করেছি, যার মা নাই, যার বাবা নাই, মা হারা বাবা হারা এতিম সন্তানেরা আমার সঙ্গে হাত উঠেছে, আল্লাহ
শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আপনজন, স্বামী স্ত্রী, ময় মুরব্বী, পাড়াপড়শি, পরিবারের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধুজন, উস্তাদ শাগরিদ, আল্লাহ যার জন্য দোয়া করে, কে কার জন্য দোয়া করে, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি জানো আল্লাহ। এই মুহূর্তে সকলের মনের দোয়া কে তো আপনজনের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার কতগুলো স্থান জানি না কোন কবরের মধ্যে আযাবওয়ালা কবরওয়ালা হয়তো আমাদের অনেকের মা, অনেকের বাবা। আল্লাহ আমাদের দোয়ার উসিলায় আপনজনের কবরের আযাব তুমি মাফ করে দাও। দুনিয়ার সমস্ত মুমিন জান্নাতের কবরের আযাব মাফ করে দাও। সভাপতি সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছে, কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে গত 2 দিন আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করি। মানুষ হিসেবে যদি ভুল হয়, ভুল ক্ষমা করে তার কবরকে জান্নাত বানায় দাও। বাংলাদেশের বীর হাদি, শহীদ হাদি শাহাদাত বরণ করেছে, তুমি তার শাহাদাতের মাকাম দান করে দাও। তাদের পরিবার, তার পরিবার পরিজনদের তুমি উত্তম অভিভাবক হয়ে দাও। তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, বেনামাজি মানুষদের নামাজি বানায় দাও, বেপর্দানিশী মানুষের পর্দানিশী বানায় দাও। হারাম থেকে বেঁচে থেকে হালাল উপার্জনকারী বানায় দাও। টেনশন, পেরেশানি, বালা মুসিবত মুক্ত জিন্দেগি দান করে দাও আল্লাহ। অসুস্থ ব্যক্তিদের সেবায় আজলা কুল্লিয়া কামিলা দান করে দাও। অসুস্থ জনের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, কতজনের মনে দোয়া আছে আল্লাহ। নিজেরাও অনেকে অসুস্থ, কতজনের আপনজন হাসপাতালে, বাড়ির মধ্যে অসুস্থ আল্লাহ, তাদেরকে তুমি সেবায় আজলা কুল্লিয়া কামিলা দান করে দাও। আয় আল্লাহ, ঋণ মুক্ত, অভাব মুক্ত, সচ্ছলতার জিন্দেগি দান করে দাও। একে অপরের মধ্যে মিল মুহাব্বত ওয়ালা জীবন দান করে দাও আল্লাহ। এই মাহফিলকে এলাকাবাসীর নাজাতের ওসিলায় কবুল করে দাও। এলাকার বহুত মানুষ আজকের এই মাহফিলের জন্য সবর করেছে আল্লাহ। বহুত বাড়ির মানুষেরা মাইক করে আওয়াজ, তারপরে মাহফিলের জন্য সহযোগিতা করেছে।